মনে রাখবে, মাথায় রাখবে মা, আর তো বেশি দিন দেরি নয়। এবার তো মল মাস বলে আপনাদের জামাই ষষ্ঠী গেল সে 5 তারিখে আষাঢ় মাসে, তাই না? ষষ্ঠীতে যাবে তো? জামাই ষষ্ঠীতে যাবে তো? সে জামাই ষষ্ঠীর বিশাল কীর্তন, হরি বল। শোনো মা, এই জামাই ষষ্ঠীতে কি হয়, কাঁঠাল পাকে, আম পাকে, ষষ্ঠী গাছে গিয়ে পূজা দিতে হয়। তারপরে কে বিড়াল সে কি করতে, কাঁঠাল পাতার উপরে কি করে গো, জানো না? মায়েরা ভালো জানে। হ্যাঁ, ষষ্ঠী পুজো যাকে বলে। যাই হোক, তা সকলে দেখো জ্যৈষ্ঠ মাসই তো ষষ্ঠী হয়, তাই না? এবার মল মাস বলে চলে গেল আষাঢ় মাসের 5 তারিখে। গালে হাত দিয়ে কি ভাবছো, ষষ্ঠীতে যেতে পারবে না? এই যে মা জননী, দিদি ভাই, এইভাবে গালে হাত দিও না, কৃষ্ণ নামের চিন্তা করো, হরি বল। তাহলে কি যে দেখো, এই যে জামাই ষষ্ঠী এবার কত তারিখে বলেছে? আষাঢ় মাসের 5 তারিখে সবাই যাবে ষষ্ঠীতে। হ্যাঁ, আমরা ষষ্ঠী তিথিতে আমাদের কীর্তন থাকে, কীর্তনে আনন্দ করি, আম কাঁঠাল লিচু নিয়ে সবাই ষষ্ঠী তিথিতে সবাই শান্তি থাক, সুখে থাক, এই জন্য তো ষষ্ঠী পুজো হয়। তা ষষ্ঠী তিথিতে কীর্তন আস্বাদন হয়, এতেও আমাদের আনন্দ হয়। তাহলে যাবো যত কোনো উদ্দেশ্য আমাদের আনন্দ। আবার বারটা পড়েছে শনিবার, ওই দিনকে কেউ আঁশ খাবে না, কেমন? শনিবার পড়েছে তো, পরের দিনকে রবিবার, সেই দিনকে আঁশ আপনারা নিতে পারেন, অসুবিধা নাই। কিন্তু জামাই ষষ্ঠী দিন নয়, তাতে কি হবে যে ষষ্ঠী পুজো করলাম তার উপকারটা থাকবে না, অপকার হয়ে যাবে। রাধে রাধে। সখ্য রসের ভক্ত শ্রীরাম, ব্রজ বৃন্দাবনে 5টা রস, মন দিয়ে শোনো। শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর। ভগবান বললেন যে পূর্ব পূর্ব রসের গুণে পরে পরে বৈশে 2-3 গণনে 5 পর্যন্ত বাড়ায়। গুণাধিক্য সাধাধিক্য বারে প্রতি রসে, শান্ত দাস্য সখ্য বাৎসল্য গুণ মধুর রসে পৌঁছে। যার যেমন ভাব তার ততটাই লাভ। যে যেমন ভাবে, যে আমরা জয়ছে ভজে আমি তারে তৈছে ভজি। ভগবান বলছেন আমাকে যে যে পাত্রে রেখে ভজন করে আমি সেই পাত্রে রূপ ধারণ করি। কেউ শান্ত রসে, কেউ দাস্য রসে, কেউ সখ্য রসে, কেউ বাৎসল্য রস, কেউ আবার মধুর রস। আজকে বলাই দাদা দাঁড়িয়ে আছে দুয়ারে, কেন? ভাই কানাই নেই। বলাই দাদা দুয়ারে দাঁড়িয়ে কানাইয়ের অপেক্ষায় আছে। শ্রীদামকে নন্দালয়ে পাঠালেন, শ্রীদাম একবার জানা গিয়ে দেখে আয় না, নন্দালয়ে গিয়ে আমার ভাইয়ের কানাই এত দেরি হচ্ছে কেন? মা, কথা দিয়ে যদি দেরি হয় বাড়িতে লোক চলে আসে না? তদ্রূপ আজকে সখ্য বন্ধু বান্ধব সবাই দুয়ারে দাঁড়িয়ে আছে, রাস্তায় দাঁড়িয়ে আছে, সবাই কানাইয়ের অপেক্ষায়। আর কানাইকে বলছে শ্রীরাম গিয়ে যে কানাই, গগনে বেলা হয়ে গেল, আমাদের গোষ্ঠে যেতে হবে ধেনুবৎস নিয়ে, তুই কেন ঘরে বসে আছিস এখনো ক্ষীরসর লবণী সেবা করে? কানাই বলছে আরে কদনে কোনো কথা নাই, বলছে আমি তো বাৎসল্য রসে, তোরা সখ্য রস। মানে দেখো পূর্ব পূর্ব রস, সখ্য রসের পরে হচ্ছে কি? হ্যাঁ, বাৎসল্য রস। তাহলে কানাই আজকে মায়ের প্রেমে বাৎসল্য রসে, মাতার সঙ্গে সন্তানের যে সম্বন্ধ, পিতার সঙ্গে যে সন্তানের সম্বন্ধ, সেই মাতা পিতা মাতার আদরে আজকে কি করেছেন? বাৎসল্য রসে প্রাণ গোবিন্দ বসে আছেন। আর সখ্য রসের ভক্ত বন্ধু বান্ধব তারা সকলে বলছে কানাই তুই না গেলে তো কেউ যাবে না গোষ্ঠে, চ কানাই তুই চ। দেখেছো মা, একদিকে লীলা স্মরণ, অপরদিকে জীব উদ্ধারণ। একদিকে লীলাকে দর্শন করতে হবে, স্মরণ করতে হবে, অপরদিকে নিজে উদ্ধারণ। এখানে কি বলছেন তত্ত্বতে? বলছে দেখো, যাওয়ার আগে অন্তত পরমেশ্বর ভগবানের স্মরণ, যাওয়ার আগে মাতা পিতার চরণে প্রণাম। যে কোনো জায়গায় কর্মসিদ্ধি করতে গেলে, একটা পূর্ণ যে কোনো কাজে বেরোতে গেলে, যেখানেই যাও না কেন, কর্ম বলো, কর্মক্ষেত্রে, রাস্তায় চলতে ফিরতে, প্রত্যেকটি সময় অন্তত গুরুজনদের প্রণাম জানিয়ে বার হতে হয়, ঈশ্বরকে স্মরণ করে পথে বার হতে হয়, তবে কোনো বিপদ থাকে না। বলাই দাদা তো পারলে ধেনুবৎস নিয়ে চলে যেতে পারতো, সে তো দাদা, সে কেন যাচ্ছে না? বলছে কানাই যদি না যায় ধেনু কেউ ফেরাতে পারবে না। ধেনুবৎস সব এদিক ওদিক যখন কচি ঘাসের লোভে দূরে চলে যাবে, তখন ঠেকাবে কে, ফেরাবে কে? আমরা পারবো না, একমাত্র কানাই পারে। আর তারা সখাতে সঙ্গ ছাড়া যাবে না। তাই শ্রীরাম বলছে কানাই আর বিলম্ব করিস না, চ আমার সঙ্গে গোষ্ঠে যাই, চল। সবাই দাঁড়িয়ে আছে দুয়ারে, ধেনুবৎস হাম্বা হাম্বা করছে, তুমি রইলা ঘরে বসি। মাঠে গেল পা, তুমি রইলা ঘরে বসি। মাঠে গেল পাল, উন্মাদ হইয়া বেড়া
কোরা খা উন্মাদক হইয়া বেড়ায় কিবা উন্মাদক উন্মাদক হইয়া বেড়ায় উন্মাদক হইয়া বেড়ায় যতে কোরা তারা কেউ তো গোঠে যাই না কানায়, তারা কেউ তো গোঠে যাই না কানায়, কেউ তো গোঠে যাই না কানায়, তারা কেউ তো গোঠে যাই না কানায়, উন্মাদ হয়ে ঘুরে বেড়ায়, কেউ তো গোঠে যাই না কানায়, তারা অনুমাদ হয়ে ঘুরে বেড়ায়, কেউ তো গোঠে যাই না কানায়, তোর বদন পানে চেয়ে বেড়ায়, কেউ তো গোঠে যাই না কানায়, ওগো বদন পানে চেয়ে বেড়ায়, কেউ তো গোঠে যাই না কানায়, আমাদের ভাই কানায় সঙ্গেতে নাই, কেউ তো গোঠে যাই না কানায়, আমাদের ভাই কানাই সঙ্গেতে নাই, কেউ তো গোঠে গেল না কানাই, উন্মাদ হইয়া বেড়ায় যতে কোরা খা অগয়ন মাদ হইয়া বেড়ায় যাতে কোরা কানায় কানায় উন্মাদ হয়ে সবাই ঘুরে বেড়ায়, কেউ গোষ্ঠী যায় না। তুই যদি ঘরে বসে থাকিস মাঠে পাল নিয়ে যায়, উন্মাদ হয়ে চেয়ে বেড়ায় চারিদিকে। উন্মাদ মানে কাকে বলে? এই যে উন্মাদ, উন্মাদ বলতে কি মন নেই, তারা যায় না, উন্মাদ হয়ে বেড়ায় যে আমাদের ভাই কানায় সঙ্গে নাই, চারিদিকে খুঁজে বেড়াচ্ছে কিন্তু বদনে প্রকাশ করতে পারছে না। এই যে চারিদিকে চেয়ে বেড়াচ্ছে, বদনে প্রকাশ নেই, আজকে এখানে কজন এখানে কজন, হ্যাঁ সেইভাবে যে ভাবটি কেমন যেন না অ্যাবনর্মাল ভাব, রাতে ঘুম নাই, হয়তো পেটে ক্ষুধা লেগেছে, এই যে ইত্যাদি ইত্যাদি ভাব। হরিবল। তাহলে সেই জন্য শ্রীরাম কানাইকে গিয়ে বলছেন, কানাই তুই যদি না যাস তাহলে আমরা যেতে পারি না। উন্মাদ হয়ে সবাই বেরোয়, কেউ গোষ্ঠে যায় না। কেন? আজকে পরমেশ্বর ভগবান যিনি ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ ঘন বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ সর্বকারণেরও কারণ, ঈশ্বর পরম কৃষ্ণ যিনি সচ্চিত আনন্দ ঘন বিগ্রহ, সদংশে সন্দিনী চিদংশে সম্বিত আনন্দংশে লাদিনী শক্তি যারে জ্ঞান করি মানি। অনন্ত শক্তির মধ্যে গোবিন্দের তিন শক্তি প্রধান, জীব শক্তি, মায়া শক্তি আর ততষ্ঠা শক্তি, অন্তরঙ্গ বহিরঙ্গ আর ততষ্ঠা শক্তি। ভগবান সর্বৈশ্বর্যপূর্ণ ভগবান, যার মধ্যে আছে ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য। যিনার ইচ্ছা শক্তি ছাড়া একটা গাছের পাতা পড়ে না, যিনি কৃপা না করলে একটা শুকনো পাতা মাটিতে পড়ে থাকে, তিনার কৃপা বলে আজকে আমরা সকলে ছুটে এসেছি। তিনি যদি আমাদের কৃপা না করতেন আমাদের সম্ভব ছিল না। পরমেশ্বর ভগবান। কবিরাজ গোস্বামী জানাচ্ছেন যে দেখো গোবিন্দের ঐশ্বর্য জ্ঞানে তো হয় জগৎ মিশ্রিত, ঐশ্বর্য শিথিল প্রেমে নাহি মর্পিত। আমাকে যেজন ঈশ্বর মানে আপনাকে হীন, তার প্রেমে বশ হই না হয় অধীন। ঐশ্বর্য জ্ঞানে জগৎ মিশ্রিত, জগৎ ঐশ্বর্য জ্ঞানে, ঐশ্বর্য শিথিল প্রেমে নাহি অর্পিত। আমাকে যেজন ঈশ্বর মানে আপনাকে হীন, মানে আমাকে ঈশ্বর মানে নিজেকে হীন মনে করে, তার প্রেমে বশ হই কিন্তু অধীন হই না। আমি অধীন কোথায় হই জানো? অধীন ওই ভক্তের দ্বারে। কেন? ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নামে রেখেছে বাঞ্ছা কল্পতরু, ভক্ত আমার নামে রেখেছে বাঞ্ছা কল্পতরু, ভক্ত আমার নামে রেখেছে বাঞ্ছা কল্পতরু। অগ ভক্ত আমার নামে রেখেছে, ভক্ত আমার নাম রেখেছে
বাঞ্ছা কল্প তোর ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার মাতা পিতা। তবু ভক্তের হাতে প্রেমের ডুডি, যেদিকে ঘোরাই সেই দিকে ঘুরি। ভক্তের হাতে আমার প্রেমের ডুরি ডুরি, ভক্তের হাতে প্রেমের ডুরি, যেদিকে গোড়াই সেদিকে ঘুরি ঘুরি। ভক্ত সেবা দিলে সেবা পায়, নইলেই উপবাসীর। সেবা দিলে সেবা পাই, নইলে উপবাস কি যায়। আমি ভক্ত ছাড়া থাকিতে নারী, আমি ভক্ত ছাড়া আমি থাকিতে থাকিতে নারী। কোন ভক্ত যদি আমায় ডাকার মতো ডাকিতে পারে, হে গোবিন্দ তোমারই আমি হলামি বলে, দুটি নয়নে জলে বুক ভাসায়। হে বিপদ ভঞ্জন মধুসূদন, দুফোঁটা নয়নে জলে বুক ভাসায়, প্রেমের ডোরি দিয়ে, প্রেমের ডুডি দিয়ে যদি আমাকে কেউ বাঁধিতে পারে, বাঁধিতে পারে, কেউ যদি আমায় ডাকিতে পারে, ডাকিতে পারে, আমি আরি কি দূরে থাকিতে পারি। বলো বলো আমি আর কি দূরে দূরে, আমি থাকিতে মানে হলামি বলি, যদি কেউ ডাকার মতো ডাকিতে পারে, আমি আর কি দূরে থাকিতে পারি। যদি ডাকারে মতো দুটি নয়ন জলে বুক ভাসায় কেউ ডাকিতে পারে, আমি আর কি দূরে দূরে, আমি রইতে পারি। একেবারে ডাকার মতো তারি ডাকো, একেবারে ডাকার মতো ডাকার মতো, একবারে তারে ডাকো। গোবিন্দ তোমার হরি বল। তোমার হলামি বলি, সবাই ডাকার মতো তার
তোমারই ডাক প্রাণী গোবিন্দ তোমার তোমার গোলাম বলে তারে ডাকার মতো যে ডাকে প্রভু তুমি আমার আরে আমি তোমার প্রভু তুমি ভিন্ন আমার আর কেউ নয় তুমি আমার আমি তোমার প্রভু তুমি ভিন্ন আমার আর কেহ নাই প্রভু তুমি আমার আমি তোমার তুমি ভিন্ন আর কেহ নাই তোমার ওই জননী সরণী লীলা প্রভু তুমি ভিন্ন আর কেহ নাই তোমার ওই জননী সরণী লীলা প্রভু তুমি ভিন্ন আর কেহ তোমার চরণী ছাড়াই মনে করো না প্রভু তুমি ভিন্ন আমার আর কেহ নাই চরণী ছাড়া করো না গো তুমি ভিন্ন আমার আর কেহ নাই তাদের ডাকার মতো যে জন ডাকে এ যুগে নয় প্রতি যুগে যুগে ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার গুরু ভক্ত নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু নারদের মনে একদিন অহংকার হয়েছিল মা নারদ বলেছিলেন হে গোবিন্দ আজকে আমার থেকে বড় ভক্ত আর কাউকে দেখি না বেশ ভালো কথা ভগবান নারদকে জানানোর জন্য কি করলেন ভগবানের মাথা যন্ত্রণা হলেন শিরোপীড়া ব্যাধি আর শিরোপীড়া ব্যাধি হয়ে নারদকে বলছে সে নারদের সম্মুখে ভগবান গড়িয়ে পড়ে গেলেন মাটিতে দেখি প্রভু কি হলো অসহ্য যন্ত্রণা মাথায় আর থাকতে পারি না নারদ অসহ্য যন্ত্রণা করছে কি করা যায় কি করে ব্যাধি থেকে মুক্তি হবে প্রভু কি করে মুক্তি হবে বলছে নারদ কোনো ভক্ত যদি আমাকে এখন একটু চরণ ধুলি দেয় সেই চরণ ধুলি আমি যদি একটু শিরে ধারণ করতে পারি তাহলে আমার শিরোপীড়া ব্যাধি থেকে আমি মুক্তি পাবো নারদ বলছে চরণ ধুলি কোথায় পাবো ভগবান বলছে নারদ তুমি তো বললে তুমি বড় ভক্ত তোমার চরণ ধুলি আমায় দাও নারদের অহংকার চূর্ণ করবার জন্য ভগবান সবকিছু সইতে পারে মা দুটি জিনিস সইতে পারে না ভক্তের অহংকার আর ভক্তের নয়ন জল অহংকার থাকলে অনেক দূরে সরে যায় আর নয়ন জল দিয়ে ডাকলে অনেক কাছাকাছি চলে আসে কৃষ্ণ বলে কাঁদি কিন্তু দুঃখ পেয়ে কাঁদি যন্ত্রণা পেয়ে কাঁদি আর কৃষ্ণ বলে যখন কাঁদা হয় ভগবান দূরে থাকতে পারে না নারদ চিন্তায় পড়ে গেলেন তাহলে আমার ভগবানের শিরোপীড়া ব্যাধি থেকে কি করে মুক্তি হবে নারদকে বলছেন দেখো নারদ আর কোনো ভক্ত কেউ থাকে কি না না হলে আমার অসহ্য যন্ত্রণা করছে মাথা নারদ ছুটতে ছুটতে চলে গেলে নারদকে বলছেন নারদ প্রভুকে বলছেন প্রভু গো প্রভু তবে শিরোপীড়া ব্যাধি থেকে কি করে মুক্তি করবো তোমায় বৈকুণ্ঠ ধামে গেলেন বৈকুণ্ঠে গিয়ে নারদকে জানালেন নারদ মুনি জানালেন নারায়ণকে নারায়ণ সবকিছু জানলেন বলছে এখানে তো নাই তুমি ব্রহ্মলোকে চলে যাও ব্রহ্ম গিয়ে পেল না শিবলোকে গিয়ে পেল না সবাই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড সব জায়গায় ঘুরে ঘুরে কোথাও পেল না কোথাও চরণধুলি না পাওয়ার পরে পূর্ণতা তারপরে ছুটতে ছুটতে ব্রজ বৃন্দাবনে আসলেন ব্রজ বৃন্দাবনে গিয়ে সকল ব্রজগোপীদের জানালেন যে আজকে আমাদের প্রভুর শিরোপীড়া ব্যাধি বৃন্দাবনে জানবার সময় সকল ব্রজগোপীরা জেনে হ্যাঁ নারদ তুমি কি বললে
আমাদের প্রভু শিরোপীড়া ব্যাধি হয়েছে। এ কি শিরোপীড়া ব্যাধি? শিরোপীড়া ব্যাধি, তবে মুক্তি পাবে কি করে? মুক্তি পাওয়ার উপায় কি? বলছে বলেছেন যদি কোনো অনুরাগী ভক্ত, যদি কোনো ভক্ত একটু চরণধুলি দেয়, তবে সেই চরণধুলি যদি মাথায় মাখে, অঙ্গে একটু শিরে ধারণ করতে পারে, সেখান থেকে গোবিন্দের মাথা ব্যথা থেকে মুক্তি হয়ে যাবে। নারদ মুনিকে সকল ব্রজগোপীরা বললে, আজকে আমাদের প্রভুর যদি শিরোপীড়া ব্যাধি হয়, তবে এই ব্যাধি থেকে মুক্তি হবে একমাত্র যদি কোনো অনুরাগী ভক্ত চরণে ধুলি দেয়। হ্যাঁ, কি বললে? চরণ ধুলি। তবে এই চরণ ধুলি তাড়াতাড়ি, আর বিলম্ব করো না, চরণ ধুলি তুমি কিসে নেবে বলো? নারদ মুনি বলছেন যে চরণ ধুলি দেবে, তোমাদের কোনো পাপ হবে না, পাপ পুণ্য পরের বিচার। তুমি আগে চলে যাও, আগে গিয়ে আমাদের গোবিন্দ যদি বেঁচে যায়, গোবিন্দ যদি না বাঁচে, আমাদের বেঁচে থেকে কি লাভ? আমার গোবিন্দকে সুখী করতে গিয়ে যদি আমার পাপ আসে, যদি আমার মৃত্যু হয়, তাতে মনের আশায় বরণ করে নেব, কিন্তু গোবিন্দ সুখে থাকতে কোন নিষ্ঠা ভক্তি। নারদ মুনি তখন বুঝলেন যে আমার থেকে বড় ভক্ত ব্রজগোপীরা, আমার থেকে বড় ভক্তি ব্রজ বৃন্দাবনের গোয়ালিনীরা, আমার থেকে বড় ভক্ত ব্রজের বাসীরা। তারা বললেন, নারদ তুমি কিসের নেবে চরণধুলি? নারদ মুনির কাছে ছিল নামাবলী, সেই নামাবলীতে চরণধুলি নিয়ে যাত্রা করলেন, আর গিয়ে শিরোপীড়া ব্যাধি দেখছে গোবিন্দ মুক্তি হয়ে গেছে। কেন? একই প্রভু, এই দেখে গেলাম শিরোপীড়া ব্যাধি যন্ত্রণায় ছটফট করছিলে, আমি তো চরণধুলি নিয়ে এসেছি, এখন তো সুস্থ। বলছে নারদ, তুমি যে নামাবলীতে নিয়ে এসেছো ধুলি, দেখো তো ওই নামাবলীতে কি লেখা আছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, নাম নামিন্নয় অভিন্নাত্মা, নাম কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ, নাম করলে নামী স্বরূপ জাগৃত। কেন? নামের উপরে যখন চলনধুলি পড়লেন, এই চলনধুলি নিয়ে নামের উপরে যে চলনধুলি পড়েছেন, যখনই ওই নাম নামিত এক, যে নাম সেই কৃষ্ণ, যেই নাম সেই কৃষ্ণ, ভজনিষ্ঠা করি নামেরও সহিতে আছেন আপনি শ্রীহরি। ছোট্ট একটা বীজের মধ্যে বৃক্ষ থাকে, চোখে না যায় দেখা, নামের মধ্যে নামি আছে মধুর মুরলীর, নামের মধ্যে নামি আছে মধুর মুরলীতে। তাই আমা হইতে ভক্ত বড়, ভক্ত হইতে ভক্তের চরণে ভর। আর দেরি নয়, এই হরিবাসরে সবাই এসেছো, একেবারে ধরো ধরো ভক্তের চরণে ধরো একেবারে ঘন ভক্তে। ওগো চরণ ধরো, একেবারে মাখো মাখো ভক্তি চরণে ধুলি, একেবারে মাখো মাখো ভক্তে। চরণ ধুলি একেবারে মাখো ভক্তে। চরণ ধুলি মেখে যাবে না জন, জনমে ধন্য করি। সবাই মাখো মাখো চরণে ধুলি,
ধুলি মেখে জন নিতাই গৌর হরি সবাই মাখো। ও আমরা গণ্য করি একবার মাখো ভক্তে চরণ ধুলি। যে ভগবান ভক্তের চরণ ধুলি মেখে জানালেন ভক্ত পদ জল ভক্ত পদ ধ্বনি ভক্ত পদ রেণু। এই ভক্ত পদ রেণু ভক্ত পদ জল তিনি শক্তির বল। ভগবান যদি ভক্তের চরণ ধুলা মাখিতে পারে ওই চরণ ধুলা মেখে যদি তার ব্যাধি থেকে মুক্তি পায় ওই চরণে ধুলা ব্যাধি থেকে যদি ভক্ত মুক্তি পায় মুক্তি পায় ভগবানের ব্যাধি থেকে ভগবান একেবারে মাখো ভক্তে চরণ ধুলা ধুলা মেখে জন জানো তোমরা ধন্য করো একেবারে মাখো ভক্তে চরণ ধুলা ধুলা। এ তো অল্প ভাগ্যের কথা নয় বহু সাধনার ফলে বহু সুকৃতির ফলে বহু জনমের ফলে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ মেলে এ তো এক জনমের ফল নয় পূর্বে বহু জনমের ফল একত্রিত হয়ে তবে এই ভক্ত সঙ্গ। আর হবে কিনা মানবী জন্মে তা জানি না এই জন্মে চলে গেলে পুনরায় আর পাবো কিনা জানি না। ভগবান বললেন ভক্তই আমার মাতা পিতা ভক্তই আমার গুরু। ভক্ত নামে রেখেছে বাঞ্ছা কল্পতরু বাঞ্ছা কল্প ভক্তের হাতে প্রেমের ডুরি যেদিকে ঘোরাই সেই দিকে ঘুরি। ভক্ত সেবা দিলে সেবা পাই নইলে আমি অভুক্ত রই। তাই মাখো মাখো চরণে ধুলি একেবারে মাখো মাখো ভক্তের চরণ ধুলা। এই ধুলা মেখে
জনমে ধন্য করি। সবাই মাখো মাখো চরণে ধুলি। গোলামে কে জন গোলামে কে জন ধন্য করি। তোমরা বদলে বলো হরি হরি। একেবারে মাখো মাখো সবাই চরণে ধুলি। ওগো বদনে বলো হরি হরি। তোমরা মাখো মাখো চরণে ধুলি। ওগো বদনে বলো হরি হরি। আমাদের আর বলো হয় কি না হয়। ওগো বদনে বলো হরি হরি। আর বলা হয় কি না হয়। বদনে বলো হরি হরি। মাখো মাখো ভক্তে চরণ ধুলি। ভগবান নিজে ভক্তের চরণধুলা মেখে জানালেন যে ভক্তের চরণধুলি ব্রজবাসী ব্রজ গোপীর চরণধুলি মেখে শিরোপীড়া ব্যাধি থেকে মুক্তি। তাই অহংকার করো না, অহংকার হলেন পতনের মূল। তাহলে এইবার আমরা সকলে এবার কি করলেন, শ্রীরাম কানাইকে গিয়ে বলে, কানাই তুই রইলি ঘরে বসি, মাঠে গেল পাল, উন্মাদ হয়ে বেড়াই যতে কোরা খাল। কানাই রে জানিস না আগে যত চালাই ধেনু, ধেনু পাছু পানে ধান, আগে যত চালাই ধেনু কিবা আগে যত চালাই ধেনু চালাই ধেনু। আগে যত চালাই ধেনু পাছু পানে চায় নাহেরিয়া চাঁদ মুখ, নাহেরিয়া চাঁদ মুখ, নাহেরিয়া চাঁদ মুখ, নাহেরি তোমার, নাহেরিয়া চাঁদ মুখ কিবা নাহেরিয়া চাঁদ মুখ, নাহেরে তো মায় কেউ তো গোঠে চাই না কানায়, কেউ তো গোঠে যায় না কানায়। চাঁদ বদন অদার শনে কেউ তো গোঠে যাই না কানায়। ওগো চাঁদ বদন দর্শনে কেউ তো গোঠে যায় না কানাই। তোর চাঁদ বদন, এই যে মা, আজকে ধেনু বৎসগুলো জাতিতে তারা পশু, কথা বলতে জানে না। ধেনু বৎসগুলো তারা হাম্বা 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 করছে, চোখের জলে মুখের লালে মুখ দিয়ে লাল করছে, কিন্তু সকল সময় গোবিন্দের আশা পথে চেয়ে আছে। তাই কে কাশিরাম গিয়ে বলছে, জানিস আগে যত চালাই ধেনু পাছু পানে ধায়, নে হারিয়ে চাঁদ মুখ না হেরি তোমার, কেউ গোঠে যায় না। তুই কোন গুণে বেঁধেছিস ভাই, কেউ তো গোঠে যাই না কানায়। তুই কোন ধনী নিতাই বেঁধেছিস ভাই, কেউ তো গোঠে গেল না কানাই। ওরা পশু হয়ে ভজনে জানে, ওরা প্রশ্ন হয়ে ও ভজন জানে। আমি মানব হয়ে কি করিল, তারা পশু হয়ে ভজনে জানে।
আমরা মানব হয়ে কি করিলাম পশু হয়েও অজন জানে। তারা জাতিতে পশু কিন্তু ভাই কানাই আসিবে বলে গোবিন্দর পথে আসা পথে নয়ন দিয়ে চেয়ে থাকে। সেটা আমি কানাইকে বলছি, আমরা আগে যত চালাই ধেনু তাদের কোন গুণে বেঁধেছি সিরে ভাই কানাই। না হেরিয়া চাঁদ মুখ না হেরি, তাই পশু হয়ে তাদের জনমে ধন্য। পদকর্তা বলছে শোনো, পশু কাদের বলছো? পশু বলতে হয় তো আমায় বলো, পশু বলতে হয়তো আমাকে বলো, আমায় বলো। ওরা পশু হয়ে কৃষ্ণ ভজন করে। পশু বলতে হয় আমায় বলো, ওরা পশু হয়ে তাই গৌর হরি। ভজন জানে পশু বলতে হয়তো ও আমায় বলো। ওরা পশু হয়েও ভজন জানে বলতে হয়তো পশু আমায় বলো। আমি মানব হয়ে ভজলাম না গো, আমি মানব হই বুঝলাম না গো। এই মানবী জনমী বড় বড় দুর্লভ জন। মানব হয়ে ভজলাম না গো, এই না মানব জন বড় দুর্লভ জন। মানব হয়ে বুঝলাম না গো। একেবারে কৃষ্ণ বলে সবাই কাঁদো, একেবারে কৃষ্ণ বলে বলে সবাই কাঁদো। বদনে ভরে সবাই হরি বলো, উলুধ্বনি সবাই কৃষ্ণ বলে বসে কাঁদো। ওগো মানব হয়ে আমরা আমরা কি করিলাম? ওরা পশু হয়ে কৃষ্ণ ভজন করে, আমি মানব হয়ে কৃষ্ণ ভজিলাম না গো। ওগো পশু হয়ে কৃষ্ণ ভজন করে, মানব হয়ে বুঝলাম না গো। তারা পথ পানে চেয়ে থাকে, আমি মানব হয়ে ভজিলাম না গো। ওগো পথ পানে চেয়ে থাকে, মানব হয়ে ভজিলাম না ওগো গো। পথ পানে চেয়ে থাকে, মানব হয়ে বুঝলাম না গো। পথ পানে চেয়ে থাকে, বলো মানব হয়ে কি করিলাম? নাহেরিয়া চাঁদ মুখ নাহেরি তোমার, ওগো না হেরিয়া তাদো মুখ না হেরে তোমায়। রাধে, বোঝা যাচ্ছে তো? ভালো লাগছে কতটা দেখি? ও বাবা, 4-5 জনের ভালো লাগছে। কেমন ভালো লাগছে রে? উলুধ্বনি দাও তো দেখি, তাহলে বুঝবো। হরি বল, হরি বল। বাবা আপনারা সকলে দড়ি বাহু তুলে জয়ধ্বনি হরিধ্বনি। হরি বল, রাধে রাধে রাধে।
মানব জনম বলার শক্তি, বাক শক্তি। সবাই কথা বলতে জানো তো? কে কে কথা বলতে জানো না? সবাই নিশ্চয় জানো। হাত সবার আছে তো? আছে না নেই? বলছে সবার আছে। কথাও সবাই বলতে জানি। তাহলে আজকে আমরা কি করব? কথা বলতে জানি, হাত তুলতেও জানি, করতালি দিতেও জানি, তাই না? তা সদ্রূপ হাতটা তুলে করতালি দিয়ে আমরা কি বলবো? কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নামই করো, কৃষ্ণ নামে মধুর নাম, কৃষ্ণ নামই বলো। সবাই মিলে কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নামে করো, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, মধুর নাম করো করো। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নামে করো, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, মধুর নাম করো করো। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নামই মধুর নাম, কৃষ্ণ নামই বলো। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম, মধুর নাম, কৃষ্ণ নাম করো। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। মনে হচ্ছে কালকে রাতে তোমরা সেবা পাওনি, কিংবা বাড়ির থেকে বলে এসেছো আমি কিছু বলবো না। শোনো মা, আমি যদি করি আপনি মেনে নেবেন? কেউ মেনে নেবেন? তবে এরম হচ্ছে আপনাদের বলাটাই সত্য। দেখতে পাচ্ছি না, বস বস, এরম করছো তবে। এ ভাব কেন? প্রেম সে জোর সে ভগবানের নাম করতে হবে আনন্দে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। সবাই মিলে হরে কৃষ্ণ বলো। শোনো, বলে রাখি, এই নাভি থেকে আমি যদি এখান থেকে বলি খোকা, এই তো মা, খোকা সাড়া পেল। আর আমি যদি খোকা, খোকা, ডাক পৌঁছালো? পৌঁছালো না। তদ্রূপ মনে রাখতে হবে, ভগবানের নাম করতে গেলে এত কৃপণতা করলে হবে না, এই আওয়াজ শক্তি কমে যাবে। সবাই মিলে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, উলুধ্বনি, জয়ধ্বনি, রাম, সবাই মিলে রাম উলুধ্বনি। রাম হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ, হরে সবাই কৃষ্ণ, উচ্চস্বরে কৃষ্ণ কৃষ্ণ জয়ধ্বনি, হরে হরে, উলুধ্বনি। হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম,
রাম রাম হরে হরে সেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি নামের সইতে আছে আপনি শ্রী হরি যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি নামের সঙ্গীতে আছেন আপনি শ্রী হরি সেই নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি এই যে সবাই নিষ্ঠা ভজন করবে কেমন মনের ভিতরে যেন কৃপণতা না থাকে আনন্দে উচ্ছ্বাস সবাই আনন্দ করব নিরানন্দ দূরে যাবে যেই নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি নামের সইতে আছে আপনি শ্রী হরি আর যেই নামে সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি নামের সঙ্গীতে আছেন আপনি শ্রী হরি কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম ও কৃষ্ণ নাম করো কৃষ্ণ নাম হরে নাম করো কৃষ্ণ নাম তাই গৌর হরি বল। কৃষ্ণ নাম করো কৃষ্ণ নাম হরে নাম করো করো কৃষ্ণ নাম করো কৃষ্ণ নাম হরি নাম করো রাধে 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 তাই আগে যত চালাই ধেন পাছু পানে ধাই নাহেরিয়া চাঁদ মুখ নাহেরি তোমার শ্রীরাম বলছে সন্দেহ কানাই আমার মনের কথাটা তোকে বলি আর বলতে পারবো কিনা জানি না জানিস রে কানাই রে তোকে কি বলবো তুমি রইলা জানিস রে ওরে কানাই মরিলে না মরি কত আপদয়ারা মরিলে না মরি কত আপদ জন্মে জন্মে পাই যেন তোবা হেন ওগো জন্মে জন্মে পাই যেন তোহা হেন ভাই জন্মে জন্মে পাই যেন তোবা হেন ওগো জন্মে জন্মে পাই যেন তোহা হেন ভাই তোর সঙ্গ ছাড়া করিস না রে তোর সঙ্গে তারা করিস না রে বলিবে জন্মে নয় জন্মে জন্মে সঙ্গ ছাড়া করিস না রে ওগো এ জন্মে নয় জন্মে জন্মে সঙ্গ ছাড়া করিস না রে এ জন্মে নয় জন্মে জন্মে তোর সঙ্গ ছাড়া করিস না রে ওগো এ জন্মে নয় জন্মে জন্মে সঙ্গ ছাড়া করিস না রে এ জন্মে নয় জন্মে জন্মে নয় গৌর সঙ্গ হরি। ছাড়া করিস না রে এ জন্মে নয় জন্মে জন্মে সঙ্গ ছাড়া করিস না রে জন্মে জন্মে পাই যেন তোবা হেন ভাই ওগো জন্মে জন্মে পাই যেন তোগা গেল ভাই এ জন্মে নয় প্রতি জন্মে জন্মে তোর সঙ্গ ছাড়া করিস না সঙ্গে রেখে দিস এবার শ্রীরাম বলছে কানাইকে শ্রীরাম বলছে কানাই শ্রীরামকে বলছে শোন শ্রীরাম তুই যে আমাকে যেতে বলছিস আমি তো মায়ের কোলে বাঁধা আছি ওগো কি করিব ওরে শ্রীরাম করবো আমি কি করিব রে শ্রীরাম করব আমি কি দেখ চূড়া বাঁধি
পড়ি বসে রয়েছি। আমি চূড়া বাতি কাঁটা পড়ি বসে রয়েছি। দেখি চূড়া বেঁধেছি ধরা পড়েছি। চূড়া বেঁধেছি ঘটা পড়েছি। কেমন করে যাবই আমি চূড়া বেঁধেছি ধরা পড়েছি। ওগো কেমন করে যাব আমি মায়ের কাছে বাধা আছি। কেমন করে যাব আমি আমি মায়ের কাছে বাধা আছি। কেমন করে যাব আমি আমি ঘটা পড়ে বসে আছি। চূড়া বাঁধি ধরা পড়ি বসে রয়েছি। আমি চূড়া বাতি কাঁটা পড়ি বসে রয়েছি। আমি বসে রয়েছি। জয় রাধে রাধে রাধে। এদিকে লক্ষ্য করো। এবার এতক্ষণ কানাইয়ের বদনে কথা ছিল না, এবার কানাই বদনে কথা বলছে। শ্রীরামকে বলছে, শ্রীরাম তুই যে আমাকে গোষ্ঠে যেতে বলছিস আমি যাব কি করে বল। মা যে আমাকে বাৎসল্য রসে বেঁধে রেখেছে, মা ক্ষীরসর নবনী সেবা করি আমাকে আটকে রেখেছে। এটা চূড়া বেঁধেছি ধরা পড়েছি, ধরা পড়ে বসে আছি। তাহলে একটি কথা দুটো অর্থ, মানে চূড়া বেঁধেছে গোষ্ঠে যাবে, ধরা পড়েছে গোষ্ঠে যাবে। আবার কানাই শ্রীরামকে বলছে দেখ ধরা পড়ে বসে আছি। জানিস রে শ্রীরামে তোকে কি বলব, মায়ে না বলিয়াই আমি যদি যাই গোঠে। মায়ে না বলে আমি কে বা মায়ে না বলে আমি যদি যাই গোটে। মরিবে আমার মা, মরিবে আমার মা। পড়িব সংকটে। ওগো মরিবে আমার মাতা কে বা মরিবে আমার মাতা পড়িব সংকটে। কেমন করে যাবই আমি, ওরে কেমন করে যাব আমি আরে মায়ে না জানিয়ে কেমন করে যাবই আমি। ওগো মায়ে না জানিয়ে আমি কেমন করে বল যাব আমি। আজ মায়ের তুলনা দিলি কানাই, মায়ের তুলনা দিলি কানাই। মায়ের তুলনা দিলি কানাই। মায়ের তুলনা দিলি কানাই। এই তুই যে মায়ের তুলনা দিলি অল্প দাও বাবা, হ্যাঁ মায়ের তুলনা দিলি তা শোন। তাহলে মায়ের তুলনা যেমন তোরা দিলি তুই, তবে তোকে কি বলবো একটা কথা বলি শোন। তুই যে বলছিস মায়ে না বলি আমি যদি যাই গোঠে, মরিবে আমার মা পড়িবে সংকটে। রাধে সংকটে মানে বোঝো তো, ভগবান বলছে মাকে যদি না জানিয়ে যায়, যদি সেখানে সংকটে পড়ি বাঁচাবে কে? ওই জন্য বলছে মাতৃভক্তি বড় ভক্তি। মায়ের চরণে যদি ভক্তি থাকে আর সেই ভক্তিটা যদি অটুট ভক্তি থাকে মা, তাতে কি হবে? কোনো সংকট হবে না, কোনো বিপদে পড়তে হবে না। সেই জন্য বলছে হ্যাঁ মরিবে আমারও মা পড়িব সংকটে। তাহলে আমার মা মরবে কিন্তু সংকটে পড়বো। তাই ওই জন্যে বললাম মাকে না বলে যদি গোষ্ঠে যায় তবে কেমন হয়। কেন ভগবান আজকে বাৎসল্য রস মানে একটা রসে ঊর্ধ্বে। আমার দেখবেন সেবা করতে 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 যাজন করতে করতে সাধনা করতে করতে যদি এখান থেকে এইটুকু ওঠে, তাহলে এখান থেকে কি এতটা নামানো যায়? হ্যাঁ কৃষ্ণ ভজন তো নিম্নে নয়, কৃষ্ণ ভজন ঊর্ধ্বে। যত ঊর্ধ্বে থাকবে তত ভজন সাধ্য হবে। সাধিতে সাধিতে যাবে প্রেমঙ্কুর হবে, সাধ্য সাধন তত্ত্ব তবে সে বুঝিবে। তাহলে সাধনা যত ঘষা মাজা হবে, জয়ছে বীজ ইক্ষু রস গুড় খণ্ড সার সকরা মিস্ত্রি সীতা মিস্ত্রি উত্তম মিস্ত্রি। আর একটা ইক্ষুদণ্ড থেকে কি হয়? রস বার হয়। সেই রসটা গাঢ় করতে গেলে আগে গুড় করতে হয়। গুড়ের যখন দেখছে মানে নষ্ট হয়ে যাবে, সেখানে চিনি করো, চিনি করবার পরে মিস্ত্রি, মিস্ত্রি করবার পর সীতা মিস্ত্রি, অমর হয়ে গেল।
এই জন্যে বেশি দিন যদি তাকে দেখতে হয়, বাঁচাতে হয়, বেশি দিন যদি আমার ভজনের পথে আগাতে হয়, তাহলে ওই আখের রস তরল, তাহলে তরল বস্তুটা দেখবে যদি পড়ে না যায়, তার জন্য ধেনু বৎসরা শোনা মাত্র কি করে, ধ্বনি শোনা মাত্র কান দুটো খাড়া করে দেয়। তদ্রুপ লক্ষ্য রাখতে হবে, খাড়া করে রাখতে হবে। নিম্ন গতি হলেই সাবধান, তাহলে কি ভজনে আর হবে না। তাই আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তেজে, আর জীব মরে অকাল। হরি বল। সেই জন্য বলছে, জানিস তুই মায়ের তুলনা দিলি, বাৎসল্য রসে গোবিন্দ আজকে সেবা করে বসে আছে, মায়ের সেবক, মা সেবা করে বসে আছে। হ্যাঁ, আর সকালে গিয়ে আজ সাদাসাদি করছে। হ্যাঁ, ও তুই মায়ের তুলনা দিলি, আজ জমলয়র জন্য যেদিন চেপেছিল গা, তখন তোর মানন্দ রানী আছিল কথা। তখন তোর মা নন্দরানী আছিল কোথায়? সেদিন মা ছিল না, সিদামে ছিল। মা ছিল না, সেদিন সিদামে ছিল। মা ছিল না, আমি ছিলাম। বল বল, আমি বলছি, বলছি এদিক ওদিক তাকাচ্ছি, আবার কেমন কথা বলে। মা ছিল না, সিদামে ছিল। মা ছিল না, শ্রীদামে ছিল। যমলয় অর্জুন চেপে ছিল, মা ছিল না, সিদামে ছিল। যেদিন যমলোর জন্য চেপেছিল, মা ছিল না, শ্রীদামে ছিল। শোনো, এই হরিবাসরে সবাইকে বলিয়ে দেখো, আমার বাবা মালা নিয়ে বসে আছে, দেখেছো তো? হ্যাঁ, তাহলে দেখো উনি অন্য কর্ম করলেও করতে পারতো, কিন্তু প্রভুর সেবক। আবার এদিকে ভক্ত সেবা, ভক্তে তুলসীর মালা গ্রহণ করুক, তাতে কি হবে? তাতে বাবারও যদি একটা মালা নেন আপনারা, যাই হোক দু চারানা পাবে, সেটা ভক্ত সেবা, ভগবান সেবা দিতে পারবে। এত দূর থেকে প্রত্যেক হরিবাসরে আসে। তা যাদের কাছে মালা নাই, তুলসীর মালা আপনারা বাবার কাছ থেকে গ্রহণ করবেন। তুলসীর মালা পড়া মানে কি? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের প্রতীক। যদি আমাদের কেউ কিছু কোনো ব্যাধি হয়, তুলসী জল যদি আমরা কি করি, দেহে অঙ্গে লাগে, ব্যাধি থেকে মুক্তি পাওয়া যায়। তুলসীর মালা পড়লে কি হবে? তুলসীর মালা যদি সঙ্গে ধারণ করা হয়, কৃষ্ণ ভক্তি প্রেমের উদয় হয়। আর তুলসীর মালার এমন গুণ, যদি বর্জ্য আঘাত, অর্থাৎ রাস্তা দিয়ে যাচ্ছেন, সর্পদংশনে মৃত্যু হবে না, বর্জ্যপাতে মৃত্যু হবে না, আবার কৃষ্ণ প্রেম ভরে আপনারা আনন্দ পাবেন। তাই সকল সময় মনে রাখবেন, প্রতীক সিম্বল অর্থাৎ চিহ্ন প্রত্যেক জনেরই আছে। তদ্রূপ সকলে আজকের দিনে প্রত্যেককে যতটা পারবেন মালা সংগ্রহ করে নিয়ে এই হরিবাসরে আপনারা শুদ্ধভাবে, শুদ্ধ চিত্তে আজকে অষ্টকালে লীলা কীর্তন স্মরণ করবেন। সেই জন্য বলছে, জানিস রে কি বলবো? হ্যাঁ, আজ যমলয় অর্জুন চেপেছিল গায়, তখন তোর মা ছিল কোথায়? অগো যমলোর জন্য চেপেছিল গায়, সেদিন তোর মা ছিল কোথায়? সেদিনে মা ছিল না, আমরা ছিলাম। সেদিন মা ছিল না, আমরা ছিলাম। যমলয় অর্জুন চেপেছিল, মা ছিল না, আমরা ছিলাম। যেদিন যমলোর জন্য চেপেছিল, মা ছিল না বলে আমরা ছিলাম। তাহলে আজকে মায়ের তুলনা দিলি? বলছে শ্রীরাম এই কথা নয়, জানিস নি একদিন নবনী খাইয়া লুকাইয়াছিলাম। হ্যাঁ, মা কানাই কানাই বলে কাঁদছিল, কানাই কানাই বলে, প্রত্যেকটি কানাই কানাই আমাকে খুঁজেছে, কানাই কানাই বলে। সেই জন্য জানিস, এ কথা আজকের নয়, সত্য যুগের কথা। মা ছিল ধরা মা, আমাকে কি করেছিল? মা আমাকে পয় ধর বাধা রেখে সেবা দিয়েছিল। সেই ঋণ শুধিবার জন্য মাকে বলেছিলাম, মা যেদিন ব্রজ বৃন্দাবনে আমি তোমার কোলে গোপাল হয়ে যাব, তোমার হব নীলমণি, সেদিনকে আমি তোমার ঋণ শোধ করব, সেদিনকে আমি তোমার ঋণ শোধ করব। তাই মাকে কথা দিয়ে আজকে বাৎসল্য রসে মায়ের কাছে এসে মায়ের ঋণ শোধ করছি। তাই বলছে, ভগবান যাকে কথা দেয় সে কথাটা রাখে। এই জন্যে ভগবানকে ডাকার মতো ডেকে ভগবানকে বলে রাখো। তিনি যদি একবার বলে হ্যাঁ, তাহলে নিশ্চয়ই সে কর্মসিদ্ধি হবে। এই যুগে না হলে পরের যুগেও হবে। এই যে পূর্বের সুকৃতি না হলে আজকে সম্ভব নয়। তাই মা ওই জন্য বলছেন, কানাই শ্রীদামকে তো আজকের কথা নয়, আমি সত্য যুগে কথা দিয়েছিলাম, যখন নারায়ণ অবতারে ছিলাম।
সেই সময় মাকে বলেছিলাম, মা তোমার ঋণ মাতৃদুগ্ধ ঋণ শোধ করব কোন দিন? যেদিন ব্রজ বৃন্দাবনে গিয়ে উদয় হব, তোমার কোলে আমি হব নীলমণি, নীলমণি হই তোমার গোপাল হয়ে আমি তোমার ঋণ শোধ করব। তাই আজকে আমি মাকে কথা দিয়েছি বলে তোকে বললাম শ্রীরাম। এই কথা বলতে শঙ্কর আসে, শ্রীরাম বলছে কানাই চ, দেরি করিস না, চ। হ্যাঁ, তাই এদিকে পদকর্তা অশ্ব বলছে, দেখো বলাই দাদা দাঁড়িয়ে আছে, এবার সকলে কানু আর শ্রীরামের কথা হচ্ছে। ও গো কানুতে শ্রীরাম কথা, বলো রাম আসি তথা। কানুতে শ্রীদামে কথা, বলো রামে আসি সেথা। যুগল বিশালে শান দিল, দিল গো। অগ যুগল বিশালে শান দিল, দিল। যুগল বিশালে শান দিল, দিল গো। যুগল বিশালে শান দিল। গো শুনিয়ারা খালো সব, দিয়া ভাই আবার রব। শুনিয়া সব, দিয়া ভাই আবার রব। শুনিয়ারা খালো সব, দিয়া ভাই আবার রব। ওগো শুনিয়া ডাকালো সব, দিয়া ভাই আবার রব। রাম কালো দুভাগে দাঁড়ালো, রাম কানো দুভাগে দাঁড়ালো। রাম কালোর দুভাগে দাঁড়ালো। রামে কানোর দুভাগে দাঁড়ালো। আজ সাজায়ে দাও, সাজায়ে দাও মা। গোপাল লয়ে কোঠে যাব, সাজায়ে দাও মা। আমি গোপাল লয়ে কোঠে যাব, সাজায়ে দাও মা। গোপাল লয়ে কোঠে যাব, সাজায়ে দাও মা। আমি গোপাল লয়ে কোঠে যাব, সাজায়ে দাও মা। যা গোপাল লয়ে কোঠে যাব। এইবার আবার দিয়া নেবো। রামকানো দুভাগে দাঁড়াচ্ছেন, নন্দালয়ে সকল রাখালগণ, সকল সখাগণ সকলে উপস্থিত। মাকে গিয়ে জানাচ্ছেন, ও মা আমাদের গোপালকে সাজিয়ে দাও, আমরা গোপালকে নিয়ে গোষ্ঠে যাব। কিন্তু মা নীলমণি কোলের গোপাল, মা কখনো কি চায় সেই গোষ্ঠে যেতে দিতে? তাই আজকে মা ওই ধ্বনি শুনেছে। হ্যাঁ, মা আজকে কি যেই ওই ধ্বনি শুনেছেন, হ্যাঁ কি করলেন? আবার দিয়া রব রাম কালো দুভাগে দাঁড়ালো। হ্যাঁ, আজ শনি বলো, বলো রামের বাণী। মূঢ়ছিত নন্দরানী, শোনে বলো রামের বাণী। মোড়ছিত নন্দরানী, লোটায় লীল ভূমি তলে তলে। আজ লোটায় পারিল ভূমি তালে। আমার গোপালে গোঠে দেব না রে, আমারে গোপালে গোঠে দিব না রে। আমার গোপালে গোঠে দিব না রে। আমারে গোপালে গোঠে দিব না রে। যা তোরা গোপাল নিয়ে, গোপালে গোঠে দেব না রে। ওগো যা তোরা গোপালে লয়ে, গোপালে গোঠে দিব না রে। যা তোরা গোপাল গোপাল গোপাল। বাবা বলছে, দেখো নন্দরানী বলছে গোপাল, নন্দরাজার গোপাল তোরা নিয়ে যা, কিন্তু আমার গোপালকে দেব না, গোপালকে দেব না। গোপাল আমার নীলমণি, গোপাল আমার নয়নের মণি, গোপালকে দেব না। বাবা গোপালকে তুমি দেবে না কেন? দণ্ডে 10 বার ননী সেবা করে, গোপাল আমাদের সঙ্গে গেলে সুখ পায়। ওই যে শোন, তোদের একটা কথা বলি, আজকে গোপালের জন্য, নন্দরাজা ধেনুর পালগুলোর জন্য আমার গোপালকে গোষ্ঠে যেতে হয়, আমার গোপালকে কত কথা শুনতে হয়, আমার গোপালের জন্য আমি মন পড়ে থাকে। তাই শুনলে আমি আমার গোপালকে গোষ্ঠে দেব না। হ্যাঁ বাবা, গোপালকে যদি গোষ্ঠে না দাও তাহলে আমরাও তো যেতে পারবো না। বলছি শোন, আজকে নন্দরাজা বাড়ি আসুক, নন্দরাজা বাড়ি আসলে তবে নন্দরাজাকে একটা ব্যবস্থা করতেই হবে। বলরাম তাও বলছেন, প্রণতি করিয়া মায় কহিছে রাখালো রায়,
প্রণতি করিয়া মাই কহিছে রাখালো রাই আজ কানরে লইয়া যাব গোঠে কানরে রইয়া যাব গোটে গোটে আমার গোপাল গোঠে দেব না রে গোপালে গোটে দিব না রে বলি যা তোরা গোপাল নিয়ে আমার গোপাল গোঠে দেব না রে ওরে যা তোরা তোরা ও গো গোপাল লয়ে গোপাল গোঠে আমি দিব না রে মা যদি গোপাল গোঠে না নিয়ে যায় তবে এই গোপালই যদি না নিয়ে যায় আজ আসুক নন্দ রাজা ওই নন্দ রাজাই আসলেই আমি বলবো নন্দ রাজাকে গোপাল গোপাল গুলো বিক্রয় করে দাও সকালে বলছে এই যে বিক্রয় করবে এমন ধনীকেই আছে ব্রজ বৃন্দাবনে এই নবলক্ষ ধেনুর পাল কিনবে নন্দরানী বলছে কেউ যদি কিনতে না পারে ব্রাহ্মণকে গোদান করে দেবো এই গোদানি করা তো ভালো ব্রাহ্মণকে যদি কেউ না কেনে তাহলে আমি ব্রাহ্মণকে দান করে দেব তাও আমি তো আমার গোপালকে গোঠে দেব না সকলে রাখালগণ বলছে মা গো, তুমি যদি গোপাল ঘটে না দাও তবে যে গোপাল নন্দে 10 বার ননী সেবা করে বলি এত ননী পাবে কোথায় এত ননি পাবে কোথায় এত ননী পাবে কোথায় বলো এত ননি পাবে কোথায় শনি আমি যদি ননী সেবা দেয় ওই গোপাল বিক্রয় করে দিয়ে আমি কি করবো ব্রজবাসীর দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে আমার গোপালে সেবা দেব বলে আমি ভিক্ষা করে খাওয়াইব আমি ভিক্ষা করে খাওয়াইব আজ গোপাল সেবা দিবই আমি বলি ভিক্ষা দাও গো ব্রজবাসী ও গো গোপালে সেবা দিব আমি ভিক্ষা দাও গো ব্রজবাসী আজ গোপাল হলো আমারই উপবাসী ভিক্ষা দাও গো ব্রজবাসী ও গো গোপাল হলো আমার উপবাসকে ভিক্ষা দাও গো ব্রজবাসকে আজ গোপাল সেবা দিব আমি আজ গোপাল সেবা দিব আমি আজ ভিক্ষা দাও গো ব্রজবাসী আজ গোপাল হলো আমারই উপবাসী ও গো ভিক্ষা দাও গো ব্রজবাসকে আজ গোপাল হলো আমার উপবাসকে ভিক্ষা দাও গো ব্রজবাসী গোপাল হলো আমার উপবাসী ভিক্ষা দাও গো তাই গৌর হরি। গোপাল হলো ভিক্ষা দাও গো ব্রজবাসী গোপাল হলো উপবাসী ভিক্ষা দাও গো ব্রজবাসী যাক প্রাণ বাইর হইয়া তবে তোরা যাস লইয়া যদুনাথের নয়ন তারা এইবার শ্রীদাম দেখছে মাকে রাজি না করলে হবে না শ্রীদাম কহিছে বাণী শোনো গোমা নন্দরানী 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 নীতি নীতি যাই মোরা বনে নীতি নীতি যাই মোরা বনে নীতি নীতি যাই মোরা বনে
নিতে নিতে যাই মোরা বনে যতে গোডা কালো মেলি মাঝে রাখি বনমালী যতে গোডা কালো মেলি মাঝে রাখি বনমালী ধেনু বৎস চড়ায় কানন ধেনু বৎস চড়ায় কাননে ধেনু বৎস চড়ায় কাননে মাগ ধেনু বৎস চড়ায় কাননে বাবা শোনো আজ শুনিয়া মুরলী রব দিব্য মূর্তি লোক সব শুনিয়া মুরলী রব দিব্য মূর্তি লোক সব আসিয়া দর্শন করে 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 তাহলে আসিয়া দর্শন করে জানো মা যাদের সাধনা করেছো যাদের ডেকেছো তাদেরকে নিয়ে শোনো মা এইবার কারা আসে জানো হ্যাঁ আজ হংসেরও পরে চড়ি চতুর্মুখে মন্ত্র করি হংসের পদে চড়ি চতুর্মুখে মন্ত্র পড়ি তবে করে কানাইয়ের চারিপাশে পাশে মা অবস্থাপে করে কানাইয়ের চারিপাশে ব্রহ্মা চতুর্মুখী ব্রহ্মা সে সব মানে সাধনা করছে হ্যাঁ তারাও গোপালের কাছে এসে সাধনা করে জানো মা হ্যাঁ আবার কি আসে জানো শিরে জটা ত্রিলোচন ভৎসঙ্গ বিবেশন সদাই জপে রাম নাম হ্যাঁ ওই রাবতে শূন্য পথে দেখে মোরা পলায় তারা আসে ওই দেখে আমরা পালিয়ে চলে যায় জানো আবার সব থেকে বড় কথা তুমি যাদেরকে ডেকে বড় আরাধনা করেছো যাদেরকে ডেকে পেয়েছো হ্যাঁ কে জানো সব থেকে বড় মা সেখানে মাও আসে কে জানো আজ স্বর্ণকান্তি শশীমুখী ভালে সবে তিনি আঁখি ওগো স্বর্ণ কান্তি শশী মুখী পালে সবে তিনয়াকি কোলে লয়ে রয়ে গিরি ধরে আজি কলে লয়ে রগে গিরিধারে আজ ননি খাওয়াই 10 করে আজ ননি খাওয়াই 10 করে আনন্দে চা রাউ ধেনু ননি খাওয়াই 10 করে ওগো আনন্দে চা সরাও দেনো আজ কাননে ভয় নাহি তনে আনন্দে চড়াও দেনো কাননে ভয় নাহি তনে আনন্দে চড়াও দেনো ননি খাওয়াই 10 করে এদা সীতাম কই মা তুমি কোনো না ভয় মোরা গেলে ধবলি চরা পদকর্তা মা বলছেন এদা সীতাম যে আর ভয় পেও না কি হবে আর ভয় করো না যে যাদেরকে আরাধনা করে যাদেরকে ডেকে তোমার মাকে পেয়েছো তারাই সকলে আসে বলে এবার কি করলেন মা দেখছেন যাদেরকে ডেকেছি দেবদেবীরা আসে তারা তাদের কৃপা বলি এবার শোন বলা এদিকায় দূর মনে নাহি যাবি নিকটে রহিবি আর এই অঞ্চলে বেঁধে দিলাম ক্ষীরসর নবনী আর খোদা পেলে ঠিক সময় মতো খাওয়াবি এবার কি করলেন অঞ্চলে বেঁধে দিলেন গোপালকে নিয়ে সকল সখাগণরা আবার রব দিয়ে ঘরের বাইরে হলেন ছোটি ছোটি গাইয়া ছোটে সে গোপাল ছোটে সে মেরো মদন গোপাল छोटी छोटी गैया छोटी छोटी ग्वाल छोटी छोटी ग्वाल छोटा सा चले मेरो मदन गोपाल छोटी छोटी गैया छोटी छोटी ग्वाल छोटी छोटी ग्वाल छोटा सा चले मेरो मदन गोपाल छोटी छोटी गैया छोटी छोटी ग्वाल छोटा सा चले मेरो मदन गोपाल
छोटी लकोटी छोटी छोटी हाथ छोटी छोटी लकोटी छोटी छोटी हाथ छोटी लकोटी छोटी छोटी हाथ छोटी छोटी लकोटी छोटी छोटी हाथ बीच में देखो मदन गोपाल छोटी छोटी गैया छोटी छोटी ग्वाला छोटी छोटी ग्वाल छोटा से चले मेरो मदन गोपाल काली काली गैया गोरे गोरे ग्वाल काली काली गैया गोरे गोरे ग्वाल ओ काली काली गैया गोरे गोरे ग्वाल बीच में देखो मदन गोपाल ओ बीच में देखो मदन गोपाल छोटी छोटी गैया छोटी छोटी ग्वाला छोटी छोटी ग्वाल छोटो सा चले मेरो मदन गोपाल छोटे से चल मेरो मदन गोपाल ओ छोटो सा चले मेरो मदन गोपाल छोटो सा चले मेरो मदन গোপাল এবার গোষ্ঠ যাত্রা করলেন এবার গোষ্ঠ